পড়ে থাকলে কেউ না কেউ নিশ্চয়ই বাড়ি নিয়ে চলে যাবে, তার থেকে আমিই নিয়ে যাই। রাস্তায় পড়ে থাকা জিনিস কুড়োতে নেই, তাছাড়া তার জিনিস সে যদি খুঁজতে আসে তাহলে আমি আজকে বাড়ি যাব না। বায়না কাছে তোমার হার মানতেই হবে। একটা কথা শুনিস না তুই। নিয়েছি, এবার বাড়ি চো। বাবারে চো চো, কত দেরি হয়ে গেল। একটা দুটো জিনিস নেবো বলে গেলাম, দেরি হয়ে গেল। রাত হয়ে গেল, আবার তো আবার আমাকে রান্না করতে হবে। এই পুতুলটাকে কেন কেউ এই রাস্তার ধারে ফেলে দিয়ে গেল? পুতুলটাকে দেখেই আমার কেমন ভয় ভয় লাগছে। আরে দিদি ভাই, ভয়ের কি আছে? কারো পছন্দ হয়নি তাই ফেলে দিয়ে গেছে। না তুই পুতুলটাকে কুইরা অনেক ভুল করেছিস। না, কোনো ভুল করিনি। এই পুতুলটা আমার খুব পছন্দ হয়েছে, এটাকে নিয়ে আমি খেলা করব। হ্যাঁ, পরে বুঝবি খেলা। কি সুন্দর, ফ্রিতে একটা পুতুল পেয়ে গেলাম, কি মজা। তুই তাহলে তোর পুরনো পুতুল নিয়ে খেলা কর, আমি তোর ঘর রান্না করে গিয়ে। অনেক দেরি হয়ে গেছে, তার আগে আমায় ফ্রেশ হয়ে নিতে হবে। আমায় খুব গরম করছে, ডাল আর ভাত করবো রাত্রিবেলা, কি করতে পারবো না। মার পুচু পুতুল, সোনা পুতুল, তোকে তো দিদি ভাই নিতে দিচ্ছিল না। আমি কত কষ্ট করে তোকে নিয়ে এলাম, তোর সাথে আমি সব সময় খেলা করব। কি মজা, কি মজা। তোকে আমি কালকে চান করিয়ে পরিষ্কারও করে দেব। কি হলো? পুতুলটা আমাদেরকে ঘুরে গেল কি করে? ছাড় 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 বলছি, দিদি ভাই আমাকে পুতুলটা টিপে ধরেছে। ছাড়, কি কষ্ট হচ্ছে, মাথা ঘুরছে আমার, মাথা ঘুরছে। দিদি ভাই, দিদি ভাই। আমি হলাম ডাকুনি রাক্ষসী, এই পুতুলের ভেতর ঢুকেছি। এইবার এই বাচ্চা পুতুলটাকে আমি খেয়ে নেব। কি মজা, কতদিন পর মানুষ খাবো। পুরো পুতুলই এই মানুষটা। মুখটা দেখে তো মনে হচ্ছে কত কচি মাংস হবে। আমি আজ মাংস খাবো। মেয়েটা তো অজ্ঞান হয়ে গেল। যাই রান্নাঘরের দিকে যাই, কিছু খাবার দাবার পাওয়া যায় কি দেখি। কতদিন কিছু খাইনি। ও বাবা, এখানে তো সব ফাঁকা, এখনো কিচ্ছু রান্নাই করিনি। মনে হচ্ছে আমাকে রান্না করেই খেতে হবে, কিন্তু কি রান্না করা যায়? গ্যাস, তুই চলে যা। কড়াই, তুই গ্যাসের উপর বসে যা। তেলের বোতল, কড়াইয়ে তেল ঢাল। এই সুজি, তুই কড়াইয়ের মধ্যে পড়ে যা, সব সুজিটাই পড়ে যা। এই খুন্তি, তুই সুজিটা নাড়, ভালো করে নাড়। এবার কড়াইয়ের মধ্যে জল পড়ে যা। আজ রাতে আমি লুচি আর সুজি খাবো, কাল সকালে ওই বাচ্চা মেয়েটাকে খাবো। হা হা হা। এবার নাড়, নেড়ে যা। এবার একটু কাজু কিশমিশ পড়ে যা তো সুজির মধ্যে, ভালো করে বেশি বেশি। কড়াইয়ের ঢাকনাটা এবার লেগে যা। চলো, এবার জাদু করে আমি লুচিগুলোকেও বেলে নি, তারপরে মজা করে খাবো। এবার ম্যাজিক করে সব লুচিগুলো ভাজা হয়ে যাক। রাক্ষসপুরীতে তো এইসব খাবার দাবার হয় না, তাই লোভে পড়ে মানুষ রাতে ঢুকে পড়েছি আমি। চলো, এবার শরীরটা ভালো লাগছে, এবার রান্নাটা করে নি। রান্নাঘরে একই অবস্থা, দেখে তো মনে হচ্ছে এখানে কেউ রান্না করেছে, কিন্তু কে রান্না করবে? প্রিয়া তো রান্না করতে পারে না। ও বাবা, এ তো দেখছি ফুলকা ফুলকা লুচি। ও বাবা, এটা তো হালুয়া। সুজি, কত সুন্দর রান্না। এত সুন্দর সুন্দর রান্না কি করলো? প্রিয়া করলো। প্রিয়া, এ প্রিয়া, রে প্রিয়া, প্রিয়া ওঠ ওঠ ওঠ। কি হলো, ঘুমিয়ে গেল নাকি? উঠছে না কেন? অজ্ঞান হয়ে গেছে। এই গোলাপ জলটা কোথায় গেল, কোথায় গেল? ওকে মুখে দিই। কি কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমাকে কেউ খুব মেরেছে। দিদি ভাই, দিদি ভাই, আমার কি কষ্ট হচ্ছে, আমাকে তোলো। তুই মনে হয় খিদেই অজ্ঞান হয়ে গেছিস, কতক্ষণ খাসনি। কিন্তু একটা ব্যাপার ঘটেছে জানিস, এজন্য আমাদের ঘরে এসে রান্না বান্না করে দিয়েছে। যে রান্না করেছে, খাবার নিয়ে সময় খুব খিদে পেয়েছে। তুইও তো অজ্ঞান হয়ে গেছিলি। ওই পুতুলটা তো আমাকে টিপে ধরেছিল আর আমিও অজ্ঞান হয়ে গেছিলাম। এই রকমটা আবার হয় নাকি? যা হয়ে
হয়েছে চো এখন দুজনে মিলে দুটো খেয়ে নি। পুতুলটা রাস্তায় পড়েছিল, আমি তোকে নেওয়ার জন্য বারণ করলাম, তাও তুই নিলি। খারাপ না হলে পুতুলটাকেও রাস্তায় ফেলে দিত। বাড়িতে যা ঘটনা ঘটছে আমার খুব ভয় করছে। সত্যি করে দিদি ভাই, তুমি পুতুলটা আমায় কুড়োতে বারণ করেছিলে, তবুও আমি কুড়োলাম। এখন কি করব? তোকে আমি বলেছিলাম পুতুলটাকে কুড়োস না। পুতুলটাকে দেখেই মনে হচ্ছে তোর মনটা কিছু খারাপ আছে। আমার কাছে সরাই তুই ভয় পাস না, আমি আছি তো, কিছু হবে না। তুই শুয়ে পর, সকালবেলা জানিস তো আমার কত কাজ আছে, ঝাড় দিয়া, বাসন মাজা, রান্না করা। ঠিক আছে দিদি ভাই, চলো ঘুমিয়ে পড়ি। প্রিয়া ওর তোকে ডাক্তারখানা নিয়ে যাবো। কালকে তুই মাথা ঘুরে পড়ে গেছিস না, তাই জন্য ডাক্তারবাবু বলেছে তোকে ডাক্তারখানা নিয়ে। দিদি ভাই এটা তো ডাক্তারখানা নয়, পুতুলটা হলো একটা ডাক্তার। কথা বলবো বলেই তোকে ছল করে বাইরে আনলাম। জানিস আজকে সকালবেলা উঠে দেখেছি মাংস রান্না হয়েছে, ভাত রান্না হয়েছে, বাড়ির সব কাজ করা হয়ে গেছে। পুতুলটাকে ঝাড় দিয়ে একবারে চকচকে করে দিই। ওই রাক্ষস পুতুলটাই সব করেছে। ওকে মারা একটা প্ল্যান করতে হবে, না ওই আমাদের ঘাড়ে মেরে দেবে। দিদি ভাই চলো আমরা ছুটতে ছুটতে মাসিমণির বাড়ি চলে যাই, তাহলে ভূতটা আর আমাদের ঘরে কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে চুপ। দিদি ভাই দাঁড়াও। হলো কি হলো? আমরা বাড়ি ছেড়ে কোথাও যাব না, চলো আমরা বাড়িতে ফিরে যাই। না ওখানে ভূতটা আছে, চলো ঠাকুরকে ডাকি, ঠাকুর রক্ষা করবে। হ্যাঁ তুই একদম ঠিক কথা বলেছিস, চলো ভক্তি ভরে ঈশ্বরকে ডাকি। চুপ, তাহলে আমরা ভগবানকেই ডাকি গা। হে ভগবান, ওই ভূতটার থেকে আমাদের ঘরে রক্ষা করো। তুমি তো সবসময় আমাদের ঘরে রক্ষা করে এসেছো, আজ আবার আমাদের ঘরে রক্ষা করো, আমরা বিপদে পড়েছি। বাঁচাও ওই ভূতটা থেকে ভগবান, আমাদেরকে বাঁচাও। নমো 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 নমো। আমার এত কষ্ট হচ্ছে কেন রে? ওরে বাবা, আমি মরে যাচ্ছি। বন্ধুরা, সবসময় বড়দের কথা শুনতে হয় না, তো এরকম বিপদে পড়তে হয়। আজকের মতো টাটা।